আমাদের এই এপিসোডের আলোচ্য বিষয় হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর তারকিব ও অনুবাদ, যা সালাতের সাথে সম্পর্কিত তারকিব ও অনুবাদ নামক বই থেকে নেওয়া হয়েছে। এখানে মূলত দুইটি বাক্য, একটি বাক্য হলো আস্তাগফিরুল্লাহ আর অপর বাক্যটি হলো আতুবু ইলাইহি। তারপর এই দুই বাক্যকে একসাথে সংযোজন করেছে এই ওয়া অব্যয়টি। তাই আমরা প্রথমে এই দুইটি বাক্যকে আলাদা আলাদা করে দেখব, তারপর সবশেষে এই ওয়া অব্যয়ের মাধ্যমে দুইটি বাক্যকে সংযোজন করে দেব। প্রথম বাক্য আস্তাগফিরুল্লাহ। এখানে আস্তাগফিরু এটা একটা ফিআইলুন তথা ক্রিয়া বা ভার্ব, আর এই ফেলটি হলো ফিআইলুন মুদারিউন তথা বর্তমান ও ভবিষ্যৎকালবাচক ক্রিয়া। এই ফেলের মাদ্দা হলো গুয়াইন ফা র। বাব হলো বাবুল ইস্তিফআল। মাজদার হলো আল ইস্তিগফারু, যার অর্থ হলো ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, মার্জনা প্রার্থনা করা, অথবা এর আরবি উচ্চারণটাকেই অর্থ হিসেবে নিয়ে বলতে পারি ইস্তিগফার করা ইত্যাদি। ফলে মুদরে মারুফ মুসবাত ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিমের অর্থ দাঁড়ায় আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাইব, আমি মাফ চাই, আমি মাফ চাচ্ছি, আমি মাফ চাইব, আমি মার্জনা প্রার্থনা করি, আমি মার্জনা প্রার্থনা করছি, আমি মার্জনা প্রার্থনা করব, আমি ইস্তিগফার করি, আমি ইস্তিগফার করছি, আমি ইস্তিগফার করব ইত্যাদি। যেহেতু এই ফেলটি ওয়াহেদ মুতাকাল্লিম, সেহেতু এই ফেলটির মাঝে আনা দমির তথা সর্বনাম মুস্তাতির তথা লুকায়িত রয়েছে, যা এই ফেইলের ফাইলুন তথা কর্তা বা ডুয়ার। আনা অর্থ আমি, আর ফাইলুন সর্বদা মারফুউন অবস্থায় থাকে। তাই এই আনা দমিরটিও রফা গ্রহণ করে মারফু অবস্থায় আছে, কিন্তু আনা ইসিমটি মাবনি হওয়ার কারণে রফা গ্রহণ করার বাহ্যিক কোনো আলামত নেই। এই ফেইলুন ও ফাইলুন মিলেই একটি পরিপূর্ণ জুমলা তথা একটি বাক্য গঠিত হয়ে গিয়েছে। আর এই বাক্যটি যেহেতু একটি ফেইল দ্বারা শুরু হয়েছে, তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ফি'লিয়াতুন। তারপর রয়েছে আল্লাহ। এই বাক্যে আল্লাহ শব্দটি মাফউলুন বিহি বা কর্মকারক, অর্থাৎ ফাইলের ফেলটি আল্লাহর উপর সংগঠিত হয়েছে, মানে কর্তার ক্রিয়াটি আল্লাহর উপর সংগঠিত হয়েছে। মানে আমি যে ক্ষমা চাওয়ার ক্রিয়াটি সম্পন্ন করব, এর জন্য তো অন্য আরেকজনকে লাগবে যার কাছে আমি ক্ষমাটা চাইব। যদি আরেকজন নাই থাকে তবে আমি ক্ষমাটা চাইব কার কাছে? অর্থাৎ এই ক্ষমা চাওয়ার ক্রিয়াটি সম্পন্ন করতে কমপক্ষে দুইজন লাগবে, একজন ক্ষমা চাইবে আর একজনের কাছে ক্ষমা চাইবে। তো এখানে যেহেতু আল্লাহ শব্দটি মাফউলুন বিহি হয়েছে, তাই আল্লাহ একটি ফাতহা তথা একটি জবরের মাধ্যমে নসব গ্রহণ করে মানসুব হয়েছে, কেননা সকল মাফউল নসব গ্রহণ করে মানসুব হয়। আর যেহেতু আল্লাহ শব্দের প্রসঙ্গ এসেছে, তাই আপনাদের অবগতির জন্য বলছি যে আল্লাহ ও আল্লাহুম্মা এর গঠন বিশ্লেষণ নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা এই জিলহজ মাসের ভিতরে সালাতের সাথে সম্পর্কিত তারকিব ও অনুবাদ নামক বইটি অর্ডার করবেন, তাদের জন্য এই আল্লাহ ও আল্লাহুম্মা এর গঠন বিশ্লেষণ নামক পুস্তিকাটি একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বাক্য আতুবু ইলাইহি। এখানে আতুবু এটা একটা ফিআইলুন তথা ক্রিয়া বা ভার্ব, আর এই ফেলটি হলো ফিআইলুন মুদারিউন তথা বর্তমান ও ভবিষ্যৎকালবাচক ক্রিয়া। এই ফেলের মাদ্দা হলো তা, ওয়াও, বা। বাব হলো বাবু নাসরা ইয়ানসুরু এর আজওয়াফ। মাজদার হলো আত্তাওবু আত্তাওবাতু, যার অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া, অথবা এর আরবি উচ্চারণটা কি অর্থ হিসেবে নিয়ে বলতে পারি তাওবা করা ইত্যাদি। ফলে মুদরে মারুফ মুসবাত ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিমের অর্থ দাঁড়ায় আমি ফিরে আসি, আমি ফিরে আসছি, আমি ফিরে আসব, আমি প্রত্যাবর্তন করি, আমি প্রত্যাবর্তন করছি, আমি প্রত্যাবর্তন করব, আমি অনুতপ্ত হই, আমি অনুতপ্ত হচ্ছি, আমি অনুতপ্ত হব, আমি তাওবা করি, আমি তাওবা করছি, আমি তাওবা করব ইত্যাদি। যেহেতু এই ফেলটি ওয়াহেদ মুতাকাল্লিম, সেহেতু এই ফেলের মাঝে আনা দমির তথা সর্বনাম মুস্তাতির তথা লুকায়িত রয়েছে, যা এই ফেলের ফাইলুন তথা কর্তা বা ডুয়ার। আনা অর্থ আমি,
আর ফাইল সর্বদা মারফু অবস্থায় থাকে, তাই এই আনা দমিরটিও রফা গ্রহণ করে মারফু অবস্থায় আছে। কিন্তু আনা ইসিমটি মাবনি হওয়ার কারণে রফা গ্রহণ করার বাহ্যিক কোনো আলামত নেই। এই ফাইলুন ও ফাইলুন মিলেই একটি পরিপূর্ণ জুমলা তথা বাক্য গঠিত হয়ে গিয়েছে। আর এই বাক্যটি যেহেতু একটি ফাইলুন দ্বারা শুরু হয়েছে, তাই এই বাক্যের নাম হলো জুমলাতুন ফাইলিয়াতুন। তারপর রয়েছে ইলাইহি। এখানে ইলা একটি শব্দ আর হি আর একটি শব্দ। ইলা শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে, কিন্তু মোটা দাগে এর অর্থ হলো দিকে, প্রতি, নিকটে, কাছে, পর্যন্ত, অবধি, নাগাদ ইত্যাদি। ইলা এটি একটি অব্যয়। এই অব্যয়ের নাম হলো হারফুল জার তথা জারের অব্যয় বা জাররুন তথা জার প্রদানকারী। অর্থাৎ এই অব্যয়টি তার পরের ইসিমকে জার প্রদান করে থাকে। যেমন এখানে এই ইলা অব্যয়টি তার পরের ইসিম হি কে জার প্রদান করেছে। মূলত এটি হু, আর এর অর্থ হলো এর, তার ইত্যাদি। আর এই হু বা তার বলতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য, অর্থাৎ এই দমিরটি আল্লাহর দিকে রজে হয়েছে। আরেকটা বিষয় হলো এই হু দমিরের পূর্বের হরফ ইয়া হওয়ার কারণে এটাতে কাসরা বা জের হয়ে হু থেকে হি হয়েছে। এই কাসরা বা জের হরকতটি জার হওয়ার বাহ্যিক কোনো আলামত নয়, বরং এই হু বা হি ইসিমটি মাবনি হওয়ার কারণে এর জার গ্রহণ করার বাহ্যিক কোনো আলামত নেই। আর যে ইসিম জার গ্রহণ করে তাকে মাজরুর বলা হয়, বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর। এই জন্য এখানে এই হি কে মাজরুর লেখা হয়েছে। আর হারফুল জার ও মাজরুর মিলে সর্বদা মুতাআল্লিকুন হয়, আর মুতাআল্লিকুন সবসময় কোনো না কোনো ফেল বা শিবহুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে। অর্থাৎ এই মুতাআল্লিকটি আতুবু ফেলের সাথে যুক্ত রয়েছে, তাই এখানে মুতাআল্লিকুন বিল ফেল লেখা হয়েছে। এই হলো দুই বাক্যের তারকিব। তো আমরা এখানে দুইটি জুমলাতুন ফি'লিয়াতুন পেয়েছি, আর এই দুইটি বাক্যকে ওয়া অব্যয় একসাথে সংযোজন করেছে। এই অব্যয়ের নাম হলো হারফুল আতফ তথা সংযোজন করার অব্যয়, বা আতিফুন তথা সংযোজনকারী। হারফুল আতফের আগে একটি অংশ থাকে এবং হারফুল আতফের পরে আরো একটি অংশ থাকে, মানে হারফুল আতফটি মাঝখানে থাকে। হারফুল আতফের পরের অংশের নাম হলো মা'তুফুন আর আগের অংশের নাম হলো মা'তুফুন আলাইহি। তো দ্বিতীয় বাক্যটি হলো মা'তুফুন আর প্রথম বাক্যটি হলো মা'তুফুন আলাইহি। মা'তুফুন ও মা'তুফুন আলাইহি মিলে একটি জুমলা তথা একটি বাক্য হয়েছে। আর এই বাক্যটি যেহেতু আতফের সাথে সম্পর্কিত, তাই এই বাক্যের নাম হলো জুমলাতুন আতফিয়াতুন। এই হলো তারকিব। এখন আমরা এর অনুবাদ দেখব। আস্তাগফিরু ক্ষমা প্রার্থনা করছি। এই আস্তাগফিরু ফেলটির মধ্যে তার ফাইল আনা লুকায়িত রয়েছে। আনা অর্থ আমি, তো আস্তাগফিরু এর অর্থ আমি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আল্লাহর কাছে, ওয়া এবং ও আর, আতুবু ফিরে আসছি, তাওবা করছি। এই আতুবু ফেলটির মধ্যে তার ফাইল আনা লুকায়িত রয়েছে। আনা অর্থ আমি, অর্থাৎ আতুবু এর অর্থ আমি ফিরে আসছি, আমি তাওবা করছি। ইলা অর্থ দিকে, কাছে। হি তার, যে তারটা আল্লাহর দিকে ফিরে এসেছে। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি তার দিকে ফিরে আসছি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি তারই দিকে ফিরে আসছি।